প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের গণিত বিষয়ে এবার 88 পৃষ্ঠায় যে কাজগুলো দেওয়া আছে সেই কাজগুলো আমি এখন সমাধান করব। তো শুরুতে এই কাজটা সমাধান করব, এরপরে এটা করব, এরপরে এই যে 1 থেকে 3 পর্যন্ত যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো সমাধান করব। তো প্রথমে তো এই কাজটা এখন করি। যে এখানে বলেছে উপরের পদ্ধতিতে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ব্যবহার করে নিচের জমি দুটির আকার বা ক্ষেত্রফলের তুলনা করো। তো আমরা এখানে একটা আয়তাকার একটা জমি দেওয়া আছে এখানে, এবং এখানে আরেকটা আয়তাকার জমি দেওয়া আছে। এটার দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার এবং এটার প্রস্থ হচ্ছে 1.5 মিটার। এটার দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, প্রস্থ হচ্ছে 1/2 মিটার। এখন এই দুটার ক্ষেত্রফলের তুলনা করব। তো ক্ষেত্রফলের তুলনা করতে গেলে আমরা এটার ক্ষেত্রফল আগে বের করতে পারি, আবার এটার ক্ষেত্রফলও বের করতে পারি। পরে দুটা ক্ষেত্রফলের অনুপাত নিলেই আমরা তুলনা করতে পারি। তুলনা করে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি যে এই ক্ষেত্রফলের মান বেশি, এই ক্ষেত্রফলের মান হচ্ছে কম। তাহলে দেখো, আমরা যে পদ্ধতিতে করব, যে বলছে যে উপরের পদ্ধতিতে আমাদের সমাধান করতে হবে। তো তোমরা একটু বইয়ের উপরে একটু পড়ে নিতে পারবা, পড়ে নিলে এটা ভালো বুঝতে পারবা। তো আমি এখানে সমাধান করে দিচ্ছি। তো আমরা আগে লিখব যে সমাধান দৈর্ঘ্যের অনুপাত। এখানে আমরা লিখি যে এই চিত্রের দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, এই চিত্রের দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। এরপরে প্রস্থের অনুপাত লিখি আমরা যে প্রথম আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে 1.5 মিটার, পরেরটা হচ্ছে 1/2 মিটার, মানে 0.5 মিটার, মানে 1/2 মিটার। এখন উপরের পদ্ধতিতে আমরা যে কাজটা করতে পারি, যে এখানে পূর্ব রাশিগুলোর আমরা গুণফল নির্ণয় করব এবং উত্তর রাশিগুলোর গুণফল নির্ণয় করব, করে আমরা এই দুটার ক্ষেত্রফলের অনুপাত আমরা পাব। তাহলে সুতরাং ক্ষেত্রফলের অনুপাত হবে যে 2 গুণন 1.5 অনুপাত 1 গুণন 0.5। তাহলে 2কে 1.5 দিয়ে গুণ দিলে, অর্থাৎ এখানে 1.5, তাহলে 2 গুণ করলে 3 হয়। আর 1 দিয়ে যদি 0.5কে গুণ করো তো 0.5ই থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। তো নেক্সট লাইনে যেটা হবে 3 অনুপাত 0.5। এখন তুমি চাইলে এই দশমিকটাকে ভ্যানিশ করে দিতে পারো। তো এই দশমিকটা ভ্যানিশ করার জন্য আমাদের দুই সাইডেই, অর্থাৎ পূর্ব রাশি এবং উত্তর রাশিকে 2 দিয়ে গুণ দিতে হবে। 2 দিয়ে গুণ দিলে, কারণ এখানে এটা হলো 0.5, মানে অর্ধেক। তো এটা সমান সমান আবার যেরকম লেখা যায়। তো অর্ধেককে যদি 2 দ্বারা গুণ করে দিই, তাহলে দেখো এখানে 2 দিয়ে কাটা যায় 1 হয়। তাহলে নেক্সট লাইনে আমরা যেটা করব, যে 2 দিয়ে গুণ দিলে যেটা পাই যে 6 অনুপাত 3, কারণ এটাকে আমরা দুই সাইডে, অর্থাৎ উত্তর দিকে পূর্ব দিকে 2 সাইডে আমরা 2 দিয়ে গুণ দিয়েছি। তাহলে 3 দ্বিগুণে 6 এবং 0.5কে 2 দিয়ে গুণ দিলে, যে আমি একটি এখানে দেখিয়েছি, 1 হয়। তো এটাই হলো অনুপাত, অর্থাৎ এখানে 6 বর্গ একক এটার ক্ষেত্রফল, এবং এটা ক্ষেত্রফল হচ্ছে 1 বর্গ একক, মানে আমি এটা গুণ করে মূলত ক্ষেত্রফল কিন্তু এখানে 3, এটার ক্ষেত্রফল 3 এবং এটার ক্ষেত্রফল হচ্ছে 0.5। তাহলে এখানে প্রায় এটার 5 গুণ এখানে আছে। তাহলে এরপরে এখানে কি বলেছে, যেটা উত্তর লিখলাম, যে দুটি আয়তাকৃতি মাঠের দৈর্ঘ্যের অনুপাত 4:3 এবং প্রস্থের অনুপাত 6:1। মাঠের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তাহলে এর আগের অঙ্ক যেভাবে আমরা সমাধান করলাম, ঠিক একই প্রসেসে এটাও সমাধান করব। তো আমরা আগে লিখব দৈর্ঘ্যের অনুপাত 4:3, প্রস্থের অনুপাত 6:2। তাহলে ক্ষেত্রফলের অনুপাত হবে, দেখো এই যে পূর্ব রাশি দুটো আমরা গুণ করে দেব এবং উত্তর রাশি দুটা গুণ করে দেব। তাহলে পূর্ব রাশি দুটো গুণ করে দিলে 424 হবে, এবং উত্তর রাশি দুটো গুণ করে দিলে 3 হবে। তাহলে আমরা পেলাম 24:3। তো দেখো এইটাকে কিন্তু আবার এই পূর্ব রাশি এবং উত্তর রাশিকে কিন্তু 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে সরি, এখানে 3 হবে। তিন দিয়ে ভাগ করা যায়। তাহলে 3 দিয়ে ভাগ করে দিলে এখানে 1 থাকে, এবং এই 3 দিয়ে যদি 24কে ভাগ করা হয় তাহলে 8 থাকে।
তাহলে আমাদের হচ্ছে এখানে 8:3 1। এর উত্তর হচ্ছে 8:1। এটাই হলো অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে 1 নাম্বার এখানে বলেছে অনুপাত দ্বয়ের মিশ্র অনুপাত নির্ণয় করো। তো মিশ্র অনুপাত নির্ণয় করতে গেলে আমাদের পূর্ব রাশিগুলোর গুণফল নিতে হয় এবং উত্তর রাশিগুলোর গুণফল নিতে হয়। এখানে 2টা অনুপাত দেওয়া আছে, এর চেয়ে বেশিও থাকতে পারে। তো মিশ্র অনুপাত নির্ণয় করার নিয়ম পূর্ব রাশিগুলো গুণ করে নিতে হবে এবং উত্তর রাশিগুলো গুণ করে নিতে হবে। তো আমরা 1 নাম্বার সমাধান করি। তো আমরা লিখব অনুপাত দুটি পূর্ব রাশিগুলোর গুণফল 2 × 3 = 6। অনুপাত দুটি উত্তর রাশিগুলোর গুণফল অর্থাৎ 4 × 3 বা 3 × 4। দেখো এই যে উত্তর রাশি এখানে 3 এবং এখানে 4, তাহলে 3 এবং 4 গুণফল হলো 12। তাহলে নির্ণয় মিশ্র অনুপাতটা হবে 6:12। আবার এখানে কাটাকাটি করা যাবে, অর্থাৎ উভয় পক্ষে মানে পূর্ব রাশিকে এবং উত্তর রাশিকে 6 দিয়ে ভাগ করতে পারবো। তো ভাগ করলে এখানে থাকতেছে এই যে কাটাকাটি গেলে এখানে 1 থাকে এবং 6 দিয়ে 12কে কাটলে 2 থাকে, তাহলে 1:2 থাকতেছে এখানে। এটাই হলো নির্ণয় মিশ্র অনুপাত। 2 নাম্বারটাও একই প্রসেসে করতে হবে, অর্থাৎ এই যে এখানে 3টে অনুপাত দেওয়া আছে, এই 3টে অনুপাতগুলোর পূর্ব রাশি গুলোর গুণফল এবং উত্তর রাশিগুলোর গুণফল নিতে হবে। তো আমরা এবার লিখি 2 এর ক, যে অনুপাত 3টির পূর্ব রাশিগুলোর গুণফল, অর্থাৎ পূর্ব রাশি যেখানে 3, এখানে 5 এবং এখানে 7, এই 3টে রাশি যদি গুণ করি তাহলে 105 পাই। উত্তর রাশিগুলোর গুণফল অর্থাৎ এখানে যে 5, এখানে 7 এবং এখানে 9, তাহলে এই 3টে রাশি গুণ করে দিলে হয় 315। তো নির্ণয় মিশ্র অনুপাত 105:315। তাহলে এই যে পূর্ব রাশি এবং উত্তর রাশিকে 105 দিয়ে ভাগ করা যায়, কারণ 105 দিয়ে 2টা রাশি বিভাজ্য। তাহলে 105 দিয়ে ভাগ করে দিলে তাহলে এই যে 1 1 থাকবে এখানে, এবং 105 দিয়ে যদি এই যে 315কে ভাগ করা হয় তাহলে এখানে 3 থাকবে, তাহলে 1:3। এবার খ নাম্বারটা করব। খ নাম্বারটা, এই ক নাম্বারের বিপরীত অনুপাত দেওয়া আছে। বিপরীত অনুপাত কি? পূর্ব রাশিকে উত্তর রাশি, উত্তর রাশিকে পূর্ব রাশি করলে সেটা বিপরীত অনুপাত। দেখো এখানে 3:5 আছে, এখানে 5:3 দেওয়া আছে, এখানে 5:7, এখানে 7:5, এখানে 7:9, এখানে 9:7, মানে এটা এটার বিপরীত। তাহলে এটার অ্যান্সারও কিন্তু উল্টা হবে, অর্থাৎ এখানে অ্যান্সারটা হবে 3:1। তো আমরা লিখি যে 2 এর খ অনুপাত 3টির পূর্ব রাশিগুলো গুণফল। তো পূর্ব রাশি এখানে 5, এখানে 7, এখানে 9, 3টা গুণ করে দিলে 315 হয়। অনুপাত 3টির উত্তর রাশিগুলোর গুণফল 3 × 5 × 7 মানে 105। তাহলে নির্ণয় মিশ্র অনুপাত হবে 315:105। তাহলে আমাদের 105 দিয়ে ভাগ করে দিতে পারি আমরা, তাহলে ভাগ করে দিলে 3:1 হয়। এটা হলো উত্তর। এরপরে আমরা 3 নাম্বারটা সমাধান করি। ত্রিমাত্রিক বস্তুর ক্ষেত্রে তুলনা করার সময় দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3টি বিবেচনা করতে হয়, অর্থাৎ আয়তনের মাধ্যমে ত্রিমাত্রিক বস্তুর তুলনা সুবিধাজনক হয়। এটা 2টা ত্রিমাত্রিক বস্তু দেওয়া আছে। তো এখানে দৈর্ঘ্যের দিকে এখানে 3টা আছে, প্রস্থের দিকে আছে 1টা, আর এখানে আছে দৈর্ঘ্যের দিকে 2টা, প্রস্থের দিকে 2টা। তো আমরা এখানে লিখতে পারি দৈর্ঘ্যের অনুপাত, এখানে যেহেতু দৈর্ঘ্য হচ্ছে 3 একক, অর্থাৎ এই যেখান থেকে এই পর্যন্ত আমরা একটা ঘনক চিন্তা করতে পারি, এইদিকে একটা চিন্তা করতে পারি এবং এই যে এইটুকু একটা ঘনক চিন্তা করতে পারি, অর্থাৎ এখানে 3টা ঘনক আছে এবং এখানে দৈর্ঘ্যের দিকে এখানে 2টা ঘনক আছে। এই জন্য বস্তুদের দৈর্ঘ্যের অনুপাত 3:2। প্রস্থের অনুপাত, দেখো এই যে প্রস্থ এখানে একটা আছে এবং এখানেও প্রস্থে এখানে 2টা আছে, 2টা ঘনক আছে। তাহলে উচ্চতার অনুপাত, দেখো এখানে উচ্চতার দিক দিয়ে একটা এবং এখানে 2টা মানে উচ্চতার দিক দিয়ে 2টা ঘনক আছে।
এই একটাই দুইটা, আর এখানে একটা করেই আছে উচ্চতার দিক দিয়ে। তাহলে আমরা এই যে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার যে অনুপাতগুলো পেলাম, এগুলার পূর্ব রাশিগুলো গুণ করে দেব এবং উত্তর রাশিগুলো গুণ করে দেব। তাহলে আয়তনের অনুপাতটা হবে, তাহলে পূর্ব রাশিগুলো গুণ করে দিলে এখানে 3 পাবো এবং এখানে গুণ করে দিলে 8 পাবো। তাহলে 3:8। এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।